বিয়েবাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে গুরুতর জখম হলো 27 জন। বামনগোলা ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় বরযাত্রী বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায়। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বামনগোলা থানায় খবর দিলে পুলিশ গিয়ে আহতদের মদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিবার সূত্রে জানা যায়, মদনাপতি গ্রামের এক আদিবাসী যুবকের বিয়ে ছিল গাজলের পাণ্ডু এলাকায়। বিয়ে করে ফেরার পথে বামনগোলা থানার ডাঙ্গাপাড়া গ্রামে ওই বরযাত্রী বোঝাই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের সকলেরই বাড়ি বামনগোলা ব্লকের মদনাপতি অঞ্চলের মদনাপতি গ্রামে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ। গাজল পান্ডুয়াতে বিয়ে করতে যায়। বিয়েতে হওয়ার পর আজকে আসার সময় বামনগোলা পার হয়ে ডাঙ্গাপাড়া ওখানে ছাগলকে বাঁচাতে যায় এই ঘটনা ঘটে। বাইরে পিক আপ তো অটো কী বলে পিক আপ ওখান থেকে পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে আসে। এখানে আনার পরে 22 জন এখানে হাসপাতালে ভর্তি হতে 5 জনকে মালদা নিয়ে গেছে। মতিপুর এদের বাড়ি হচ্ছে বাড়ি মদনাপতি ছিল এদের। পরিচয় কিছু জানা গেছে আর 2-4 জনকে বলছে যে পাওয়া যাচ্ছে না। এই যদি শুনতেছি এই ঘটনাটা কখন ঘটে? গত আজকেই বেলা 10টায় ঘটে। আহত হয়েছিল কতজন? বা এই মোট হয়েছিল 7-8 জন, তার মধ্যে 22 জন এই বামনগোলা গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে আর 5 জন মালদা নিয়ে গেছে। 5 জন। আপনার নাম? উপেন্দ্রনাথ সরকার। মালদা থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।